কিন্তু আপনার আমার ভিতরে যে ময়লা রয়েছে, আপনার আমার ভিতরে যে নোংরাটা রয়েছে, সেটিকে তো পবিত্র করতে হবে। সেটি কিভাবে করবেন? ও আমার ভাইজানেরা, আপনার আমার শরীরে কোনো নোংরা লেগে গেল, আপনার আমার শরীরটা যখন নাপাকি হয়ে গেল, আমরা ওই সময়তে গোসল করলাম, ওযু বানালাম, আমাদের শরীরটা পাক হয়ে গেল। কিন্তু না 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 না, আপনার আবার ভিতরে যে নোংরা রয়েছে, বন্ধনের টাকা খেয়েছি, জমি বন্ধক নেওয়ার টাকা খেয়েছি, ঘুষের টাকা খেয়েছি, সুদের টাকা খেয়েছি, অপরের মাল আত্মসাৎ করেছি, রাতে জল করে জাল টেনে মাছ ধরেছি। ও আমার ভাইয়ানেরা, এই যে অন্ধকারটা হয়ে রয়েছে, এই যে নোংরার স্পটটা পড়ে রয়েছে, আমি আপনাকে প্রশ্ন করলাম, এই নোংরার অন্ধকার স্পটটা কিভাবে আমাদের পাক হবে বলুন? না না না, আমরা যতই গোসল করি না কেন, যতই উযু করি না কেন, আপনার আমার ভিতরের এই নোংরাটা কোনোদিন দূর হবে না। এই নোংরাটা দূর করতে হবে, কারণ আমরা মুসলমান, রাসূলের উম্মত, আমরা সিলসিলায়ে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার একনিষ্ঠ খাদেম আমরা। দর্শই পড়ে না, কি বললো? আমার ভাইজানেরা, তাহলে আমাদের অন্তরের ভিতরে যে নোংরাগুলো রয়েছে সেটি তো পরিষ্কার করতে হবে। এখন আমরা যদি ভিতরের নোংরাটাকে পরিষ্কার না করে নামাজ, কালাম, রোজা, তাসবিহ, তাহলিল, হজ, যাকাত করি, সেটি কি কবুল হবে বলে মনে হয়? একটা পাত্র, এই পিরিচটা, এটাই আমি আপনাকে এই জায়গাটায় দেব একটা রসগোল্লা, এর পাশে দিলাম কিছুটা কাঁচা গোল্লা, তার পাশে দিলাম একটা ল্যাংচা, তার পাশে দিলাম একটা রাজভোগ, এইভাবে মিষ্টি দেব, পাশে একটুখানি মুরগির পায়খানা দেব। এই প্লেটে যে মিষ্টিগুলো রয়েছে আপনি খেতে পারবেন? কেন? রুচিবোধ নেই, রুচি নেই। তাহলে এই রুচি যদি আপনার আমার না থাকে, এটা যদি আমরা গ্রহণ করতে না পারি, আমরা আমল করছি, সেই আমল নামাজ, আমরা আমল করছি রোজা, আমরা আমল করছি যাকাত, আমরা আমল করছি হজ, আমরা আমল করছি কলেমার জিকির, কোরআন তেলাওয়াত, মোরাকেবা, মুশাহেদা, বিভিন্ন আমলে আমরা ব্যস্ত। এই আমলের সঙ্গে যদি আমি তার অপর দিকে সুদের আমল রাখি, ঘুষ রাখি, জেনা রাখি, ব্যভিচারী রাখি, মিথ্যা রাখি, এমনি করে যদি ভরিয়ে দিই, আমার আমলটা আল্লাহ পাক কি গ্রহণ করবেন? কথা বলে। তাহলে ত্যাগ করতে হবে। কিভাবে ত্যাগ করবেন? ত্যাগ না করলে তো হবে না, কারণ মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনি তানার এক ভক্ত মুরিদ একটা ডাব নিয়ে হুজুরের কাছে এসেছে। হুজুর, আমার গাছের ডাব, এটা আপনাকে গ্রহণ করতে হবে। হুজুর কেবলা ওই সময় বলেছিলেন, মুজাদ্দিদুজ্জামান বলেছিলেন, ও বাবা মুরিদ, এটা তোমার গাছের ডাব বাবা, এটা তোমার গাছের ডাব, কিন্তু তোমার কি মনে আছে এই গাছটা কোথায় তুমি বসিয়ে রেখে দিয়েছ? ও বাবা মুরিদ, এটা কি তোমার কোন গাছের ডাব তোমার মনে আছে? মুরিদটা ওই সময় বলেছিলেন, ও আমার পীর মুর্শিদ, ও আমার পীর মুর্শিদ, হুজুর আমার বাড়ির গাছের ডাব, এটা আমার নিজের কোরআন করা জমির উপরে গাছটা, সেই গাছের ডাব তো আপনার জন্য এনেছি। মুজাদ্দিদুজ্জামান ওই সময় বলেছিলেন, ও বাবা আমার মুরিদ, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি তোমাকেই বলছি বাবা, তুমি তো একটা সময়তে এমন করে দেখতে পাওয়া যায় তুমি কিনা তোমারও এই
একটা জমি তুমি বন্ধক রেখে দিয়েছিলে, আর সেই বন্ধক নেয়া জমির ওই বন্ধক নেয়া জমিতে যে চাষ লাগিয়েছিলে, ওই ফসলটা যে বিক্রি হয়েছিল, ওই ফসলের উপশর্ত দিয়ে তুমি যে জমিটা ক্রয় করেছিলে, সেই জমির কোনায় এই গাছটা বসানো, আর এই বন্ধক জমির উপশর্ত দ্বারা ক্রয় করা জমির উপরে যে নারকেল গাছটা তৈরি হয়েছে, তার সেই গাছের ডাব তুমি আমার জন্য এনেছো। না না না, আমি মুজাদ্দিদুজ্জামান আবু বকর, আমাকে এই ডাবটা খেতে আল্লাহ পাক নিষেধ করে দিয়েছে। এক্ষুনি তো কালকে দাবি করব ফুরফুরার মুরিদ। ফুরফুরার মুরিদ সুদ খাবে কেন? ফুরফুরার মুরিদ কেন জমি বন্ধক নেবে? ফুরফুরার মুরিদ আজকে কেন বন্ধনের টাকা নেবে? বলে ভাই না নিলে তো ঘরটা হয় না, না নিলে ঘরটা বানতে পারিনি, ওদের থেকে 1 লাখ নিয়েছি, ওটা মাসে মাসে অল্প অল্প করে দিয়ে শোধ করব, আর ওই টাকায় একেবারে কিছু ইট বালি পাথর কিনে ঘর বানাবো। ওই ঘরে তুমি নামাজ পড়বে, তোমার নামাজ হবে গো? তুমি ইবাদত করবে, তোমার ইবাদতের শর্ত নেই? কুলু মিনাত তাইয়্যিবা ওয়া আমালু সালিহা, আল্লাহ পাক কোরআন মাজিদে জানিয়ে দিলেন ইবাদত বান্দেগি শর্ত রয়েছে। ইবাদত বান্দেগি, নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, যাকাত দেবেন, তার শর্ত আছে। কুলু মিনাত তাইয়্যিবা ওয়া আমালু সালিহা, নেক কাজ করার পূর্বে তোমরা হালাল খাদ্য ভক্ষণ করো। নেক কাজ, নামাজ পড়বো, রোজা রাখবো, নেক কাজ করার পূর্বে আমাকে হালাল খাদ্য গ্রহণ করতে হবে। হালাল ছাড়া যদি হারাম খাই, আমার নামাজ কবুল হবে না, আমার রোজা কবুল হবে না, আবার হজ কবুল হবে না, সব বেকার হয়ে যাবে। কথা বুঝতে পারলেন না? তাহলে নামাজ পড়ার আগে আমার যে সুদের অংশটা রয়েছে ওটাকে বাদ দিতে হবে। ও আমার ভাইজানেরা, ও আমার নওজওয়ানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, খেয়াল করে শুনে কে দেন, হাদিস শরীফের মধ্যে এসেছে আর রিবা কদউনা গুবান আইসারুকা আইয়ান কি আর রজুলু উম্মাগো, সুদের কমপক্ষে 70টা গুনাহ রয়েছে বাবা, সুদের কমপক্ষে 70টা গুনাহ রয়েছে। তার মধ্যে সবচাইতে ছোট যে গুনাহটা, সেটা কোনো মায়ের সঙ্গে ব্যভিচার করা, মায়ের সঙ্গে জেনা করা। ও আমার ভাইয়া বাবাজিরা, বলুন তো দেখি পৃথিবীর জমিনে এমন কোন নিন্দনীয় কাজ কি আর রয়েছে? মায়ের সঙ্গে জেনা করবে, এর থেকে খারাপ কাজ পৃথিবীতে আর কিছুই নাই। বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার কিতাবে লিখে দিয়েছে 1 টাকা পরিমাণ সুদ খাওয়া মানে 36 বার মায়ের সঙ্গে জেনা করার সমান। ভাই, এর থেকে নিন্দনীয় কাজ আর কিছুই নেই। আজকে সেই দিকে সমাজ চলেছে। ও আমার ভাইজানেরা, লক্ষ্য করেন তো দেখি আল্লাহ পাকের ওলি বান্দা হয়েছিলেন। লক্ষ্য করেন তো দেখি আল্লাহ পাকের একজন বান্দা, ওই বান্দাটা মস্ত বড় সুদখোর, টাকা মানুষের হাতে হাতে দিয়ে রাখে, আর ওই টাকার উপশর্ত নিয়ে, ওই টাকার লাভ নিয়ে নিজের সংসারটা পরিচালনা করে। এমন করে 1 দিন 2 দিন 3 দিন চলে যায়। একটা মানুষের বাড়িতে গেল, তার কাছে টাকা দেয়া ছিল, সুদের টাকাটা নিয়ে আসবে। ওই মানুষটার সঙ্গে দেখা হয় না, ওই মানুষটার বাড়িতে যায়, আবার ফিরে আসে। 3 দিন যখন অতিবাহিত হয়ে গেল, 4র্থ দিনের দিনে তার বাড়িতে যে বলে এলো আজকে ফিরে যাচ্ছে, কিন্তু পরের দিন এলে ফিরে যাব না, যা থাকবে তাই আমি নিয়ে চলে যাব। ও আমার ভাইজানেরা, 4র্থ দিনের দিনে ওই সুদখোর ব্যক্তিটা দৌড়ে দৌড়ে চলে গেলেন,
যখন এই সুদের টাকা নিতে গেলেন, কিন্তু দেখতে পাওয়া গেল না না না, বাড়িওয়ালা বাড়িতে নাই। ডাক দিলেন, বাড়িতে নাই। মহিলাকে ডেকে বললেন, আজকে আপনার বাড়িতে কি রয়েছে বলেন। আমি 3 দিন ফিরে গিয়েছি, আজকে আর ফিরে যাব না। ওই সময় মহিলাটা বললেন, আমাদের বাড়িতে কিছুই নাই, আমার সন্তান সন্ততিরা আজ 4 দিন হয়ে গেল না খেয়ে ভুকায় রয়েছে। 3টে দিন অতিবাহিত হয়েছে, আজকে 4র্থ দিন পড়েছে। আমার স্বামী কোথা থেকে একটা ছাগলের মাথা এইটা এনে বাড়িতে দিয়ে চলে গেছে, আবার সোনার মানিকদের জন্য রান্না করে খাওয়ানোর জন্য দিয়ে গেছে। ও আমার ভাইয়ান বাবাজিরা, ওই সময় সুদখোরটা বলেছিলেন, না দাদা, ওই ছাগলের মাথাটা আপনি রান্না করবেন না, ওটাকে আমাকে দিয়ে দেন, এই সুদের টাকার বিনিময়ে আমি ওটাই নিয়ে আজকে দিনে ফিরব, আমি খালি হাতে ফিরে যাব না, খালি হাতে ফিরে যাব না। এই ছাগলের মাথাটা অন্তত আমাকে দিতে হবে। ছাগলের মাথাটা নিয়ে চললেন। ওদিকে তার ক্ষুধার্ত সন্তান সন্ততি, ছোট ছোট কলিজার টুকরা, তারা না খেয়ে রয়েছে। 3 দিন পার হয়েছে, সেদিন 4 দিনের দিন। ও আমার ভাইজানেরা, সুদখোর মাথাটাকে নিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যে এবারে বিবি সাহেবাকে ডাক দিলেন, ও আমার বিবি সাহেবা, ও আমার বিবি সাহেবা, এই মাথাটা নিয়ে এসেছি, এটা ভালো করে কোটা বাছা করো, এটা সুন্দর করে বানিয়ে দিয়ে এটা রান্না করে রাখো, আমি এখনই এটাকে খেয়ে নেব। ও আমার ভাইজানেরা, ওই সুদখোরটা গোসল করে বাড়িতে শুয়ে পড়ে রইলেন। বিবি সাহেবা রান্না বান্না রেডি করলেন, সমস্ত রান্নার অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল। রান্না বান্না করে নিয়ে হাঁড়িতে টাকা দিয়ে এবারে গোসল সারতে গেলেন। গোসল করে সে দেখতে পেলেন স্বামী আমার ঘুমিয়ে গিয়েছে। স্বামীকে ডাকতে লাগলেন, স্বামীকে ডেকে দিয়ে এবারে তিনি জয়না রান্নাঘরে গেলেন। রান্নাঘরে যে হাঁড়ির ঢাকনাটা উঠায়ে গেলেন। ও আমার ভাইজানেরা, হাঁড়ির ঢাকনাটা ওঠানোর পরে দেখতে পাওয়া গেল ওই হাঁড়ির ভিতরে গোস্ত বলতে আর কিছু নেই, সমস্ত গোস্তের তরকারিটা ওই হাঁড়ির ভিতরে রক্তে পরিণত হয়ে গিয়েছে। ওই সময় মহিলাটা দৌড়ে দৌড়ে এসে নিজের স্বামীকে ডাকতে লাগলেন, ও আমার স্বামী, তাড়াতাড়ি করে আসেন, কি সর্বনাশ হয়ে গিয়েছে। আমি আপনাকে অনেকবার মানা করেছি, আমি আপনাকে অনেকবার নিষেধ করেছি যে আপনি আর সুদের মাল ভক্ষণ করবেন না, কিন্তু আপনি তো আমার কথাটা শোনেন না। আজকে আসেন তো দেখিয়ে গে আমাদের কি সর্বনাশ হয়ে গিয়েছে, লক্ষ্য করেন। স্বামী বলল, কি হয়েছে? বলে, দেখবেন, চলেন। দ্রুত চললেন, যে লক্ষ্য করে দেখলেন যে সমস্ত হাড়ির গোস্তগুলো সব রক্তে পরিণত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। রক্ত কি মানুষের জন্য খাওয়া হালাল আছে নাকি? রক্ত হারাম। আমার ভাইজানেরা, রক্ত হারাম, ওটা তো খাওয়া যাবে না। ওই দিনেতে ওই সুদখোরটার জ্ঞান ফিরে গেল, অনুতপ্ত হলো, মনের কাছে বড় কষ্ট পেলেন। আল্লাহ পাকের দরবারে তওবা করতে হবে, আল্লাহ পাকের দরবারে তওবা করতে হবে। না 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 না, আমি আর জীবনে কোনোদিন এই রকম সুদের মালটা ভক্ষণ করব না, এই নিয়াত করে নিয়ে আর দেরি করলেন না। ও আমার ভাইয়ান বাবাজিরা, আল্লাহ পাকের বান্দা তাড়াতাড়ি করে আল্লাহর একজন ওলির কাছে চলে গেলেন। হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে যে বললেন, হুজুর, আপনি আমাকে তওবা করিয়ে দেন, আপনি আমাকে তওবা করিয়ে দেন, আমি আর জীবনে কোনোদিন সুদের মাল ভক্ষণ করব না। ও আমার ভাইজানেরা, ওই সুদখোরটা তওবা করে নিলেন, এবং শুধু তওবা করলেন না, নিজের যত মাল ছিল তার আপনার কিনা হাসান বসরির কথা অনুযায়ী সমস্ত মালগুলো যাদের যাদের তাদের ফেরত দিতে লাগলেন, যার যার টাকা তাদের ফেরত দিলেন। অবশিষ্ট নিজের মালগুলো এক এক করে দান করতে লাগলেন। গরিব এতিম মিসকিন অসহায়দের দান করে করে শেষ করে দিলেন। এবারে বাড়িতে কিছুই না গে ওই মানুষটা বাড়ির থেকে চলে গেলেন, একনি ফাঁকা জায়গায় জঙ্গলে চলে গেলেন। একটা পাহাড়ের উপরে যে
ছোট্ট একটা ঝুপড়ি ঘর বানিয়ে তার ভিতরে বসে গে আল্লাহ পাকের নামাজ কালাম আল্লাহ পাকের জিকির আজকারে মত্ত হয়ে গেলেন। ও আমার ভাইজান বাবাজিরা, এমনি করে আল্লাহ পাকের ওলি বান্দা হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুদ কত বড় গুনার জিনিস একবার লক্ষ্য করুন। একটু মহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা চেষ্টা করছি 10:30টার মধ্যে পৌঁছানো, তার আগে আর পারবো না। हमें जानो दिल से प्यारा मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, मोहम्मद की हम है हमारा मोहम्मद, जो आंखों में आए तो वो कब तक रहेगा, ये पर्दा तुम्हारा हमारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला व अला आले। আমার ভাইজানেরা, তাহলে আপনাকে আমাকে খালিস অন্তরে তওবা করতে হবে। কারণ খালিস অন্তরে, নেক অন্তরে যদি তওবা করি, আল্লাহ পাক আপনার আমার তওবাকে নিশ্চয়ই কবুল করে দেবেন। কথা বুঝলেন ভাইজান আমার? গুনার জন্য আল্লাহ পাকের দরবারে যে বান্দা তওবা করে মাফি চায়, মহান আল্লাহ পাক তার সম্মানটা বৃদ্ধি করে দেন। আল্লাহ তার সম্মানটাকে বাড়িয়ে দেন। তাই আল্লাহ পাকের দরবারে তওবা করতে হবে। আমার ভাইজান বাবাজিরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে হুজুর আমার ইলাহান করে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, বাবারা, দিন ইসলামের জন্য জিহাদ করতে হবে। বাবা, দিন ইসলামের জন্য যুদ্ধের ময়দানে যেতে হবে। মদিনার মসজিদে মুয়াজ্জিন বিলাল আজান দিয়ে দিলেন। আজকে আর আজানের মধ্যে হাইয়া আলাস সালাহ নেই। আজানের সময়ে মদিনার মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন বিলাল সেদিন আজান দিয়েছিলেন, হাইয়া আলাজ জিহাদ, তোমরা জিহাদের জন্য চলে এসো, তোমরা দিন ইসলামের জন্য যুদ্ধ করবার জন্য চলে এসো। নবী পাক ঘোষণা দিয়ে দিয়েছেন। বিশ্ব নবীর দুইজন সাহাবী, হযরত সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুজন সাহাবী দুজনেই আলোচনা করতে লাগলেন। তাই তো নবী পাকের কথাটাকে মেনে নিয়ে জিহাদের ময়দানে যাওয়া মুসলমান হিসাবে আমাদের যেমন দায়িত্ব আর কর্তব্য, ঠিক তদ্রূপ বাড়িতে যারা থাকে, মা বাবা, বৃদ্ধ পিতা মাতা, এমনকি সন্তান সন্ততি, তাদের দেখভাল করতে হবে। এটাও আমাদের জন্য বড় দায়িত্ব। রাসূল তো জিহাদের জন্য ঘোষণা দিয়েছে। সাহাবীদের বললেন, তোমরা তৈরি হয়ে নাও, যত সরঞ্জাম আছে সেগুলো রেডি করে নাও, তোমাদের পোশাক পরিচ্ছদ সব গুছিয়ে নাও, যুদ্ধের ময়দানে যেতে হবে দিন ইসলামের জন্য। রসুলে পাক ইসলামের কথাটা শুনে সালাবা আনসারী, সাঈদ ইবনে আব্দুর রহমান দুজনে আলোচনা করছে। তাই তো জিহাদের ময়দানে যাওয়া যেমন আমাদের উপরে একটা দায়িত্ব, ঠিক তদ্রূপ পিতা মাতাদের সেবা যত্ন, খাই খিদমত, তাদের দেখভাল, এটাও আমাদের জন্য একটা দায়িত্ব। অতএব দুজনাই যদি জিহাদের ময়দানে চলে যায়, তাহলে বাড়িতে এদের দেখভালটা করবে কে? তো সাঈদ ইবনে আব্দুর রহমান
তিনি সালাবা আনসারীকে বলছেন, ভাই আপনি বাড়িতে থাকেন, বাড়ির যারা রয়েছে তাদের দেখভাল করবেন, আমি বরং চলে যাই জিহাদের ময়দানে রাসূলের সঙ্গে যে যুদ্ধে শরীক হয়ে দ্বীন ইসলামের জন্য একটু যুদ্ধে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। দুজনের মধ্যে পরামর্শ করে নিয়ে একজন চলে গেলেন সাঈদ ইবনে আব্দুর রহমান, সালাবা আনসারী বাড়িতে রইলেন। ও আমার ভাইজানেরা, হযরতে সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও রাসূলের একজন সাহাবী, সাঈদ ইবনে আব্দুর রহমান তিনিও একজন সাহাবী। তারা দুজনে আলোচনা করে নিয়ে একজন চলে গেলেন আর একজন বাড়িতে রয়ে গেলেন। এদিকে শয়তান হলো আমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছে যে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, নিশ্চয়ই মানুষের প্রকাশ্য দুশমন হলো শয়তান। শয়তান কুমন্ত্রণা দিয়ে মানুষকে কিভাবে বিভ্রান্ত করবে, শয়তান কিভাবে তার প্রতিশ্রুতিটা বদ্ধ করবে, সে তার প্রতিশ্রুতি পূরণে ব্যস্ত রয়েছে। ও আমার ভাইয়ানেরা, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন আজাজিলকে ইবলিসে পরিণত করে দিয়েছিলেন, সেদিন সে আল্লাহ পাকের দরবারে চেয়ে নিয়েছিলেন, আল্লাহ আমি পৃথিবীর জমিনে আপনার বান্দাদের বিভ্রান্ত করব। আমার আল্লাহ পাক আদেশ করে দিয়েছিলেন, যা যা যা, তুই আমার বান্দাদের যতই কুমন্ত্রণা দিস না কেন, আমার বান্দারা তোর ফাঁদে পড়ে যদিও তারা গুনাহ করে ফেলে আর ওই গুনার জন্য তারা যদি অনুতপ্ত হয়ে গে, আমি আল্লাহ পাক আমার দরবারে তারা যদি খালি সন্তরে নেক নিয়েতে আমি আল্লাহ আমার কাছে তওবা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাদের তওবাটাকে কবুল করে দিয়ে আমি আল্লাহ পাক তাদের গুনাহটাকে মাফ করে দেব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়ানেরা, হযরতে সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাড়িতে রয়েছেন। এমন সময় শয়তান কুমন্ত্রণা দিতে লাগলো, শয়তান তার মনের মধ্যে ধোঁকা দিতে লাগলো। এ সালাবা, ওই যে পর্দাটা দেখতে পাওয়া যায়, ওই পর্দাটা তুমি ঠেলে একটুখানি ঘরের ভিতরে চলে যাও। ওই ঘরের ভিতরে গেলে তোমার জন্য একটা সুন্দর নিদর্শন রয়েছে। যা সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আমার মনের কাছে কোনো কুধারণা ছিল না, মনের কাছে কোনো রকম কুচিন্তা চেতনা ছিল না। তিনি এমনি যেই না ঘরের পর্দাটা সরাতে গিয়েছে, সঙ্গে সঙ্গে মনে হলো যেন একটা মানুষের গায়ে হাত লেগে গেল। সালাবা আনসারী ওই সময় আশ্চর্য হয়ে গেলেন, কে এই পর্দার আড়ালে আমাকে দেখতে হবে। সালাবা আনসারী পর্দাটা সরিয়ে দেখতে পেলেন ওই মানুষটা অন্য কেউ নয়, ওটা হলো তার প্রিয় বন্ধুবর হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী। ওটা সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী, তার গায়ে হাতটা লেগে গেছে। ভাই, পরস্ত্রীর গায়ে ভুলবশত যদি হাত লাগে সেটা কি দোষের হবে? ভুলবশত, অনিচ্ছাকৃত, ইচ্ছাকৃত নয়। কিন্তু সালাবা আনসারী মনের কাছে চিন্তা করছেন, ইস, আমি কত বড় গুনাহ করে ফেললাম। আমার প্রিয়, আমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী, ও তো আমার স্ত্রী নয়, ও তো পরের স্ত্রী। অতএব ওর গায়ে হাতটা লেগে গেল। এখন এই হাতটা লেগে যাওয়ার কারণে আল্লাহ পাক নিশ্চয়ই আমার নামায় আমলে গুনাহ লিখেছে। আর এই গুনার কারণে আমার আল্লাহ যদি আমাকে জাহান্নামী করে, তাহলে আমি সালাবা আমার কি উপায় হবে? চিন্তায় পড়ে গেলেন। সামান্য একটা গুনাহ করে ফেললো, অনিচ্ছাকৃত, তারপরেও চিন্তা। ও আমার ভাইজানেরা, হযরতে সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আর গেলেন না। চিন্তা ভাবনা করতে করতে তাড়াতাড়ি করে ওই সময় জঙ্গলের দিকে রওনা দিলেন। ও আমার ভাইজানেরা, সালাবা আনসারীর ছোট্ট একটা মেয়ে ছিল। ওই মেয়েটা দৌড়ে দৌড়ে আব্বাকে দেখতে পেয়ে আসতে লাগলেন। ও আমার আব্বা যান, আপনি কোথায় যান? বলে যান, বলে যান। আপনার এমন অবস্থা কেন গো? আপনার চোখ মুখটা ছলছল করে,
কান্না ভেজা কেন এমন আপনার অবস্থা? আব্বাজান ওই সময় বলেছিলেন, ও আমার কলিজার টুকরি, ও আমার মা, ও আমার মেয়ে, শুনে রেখে দাও, আমি এমন একটা গুনাহ করে ফেলেছি যে গুনাহটার জন্য আমি চলে গেলাম। আমার আল্লাহ পাক যদি আমাকে মাফ করে দেন তবেই আমি বাড়িতে ফিরে আসব, অন্যথায় আবার এই গুনাহ ভরা মুখটা আমি পৃথিবীর কোনো মানুষকে আর দেখাবো না। আমার গুনাহ ভরা মুখ পৃথিবীর কোনো মানুষকে আর দেখাবো না, আমি চললাম। তুমি যাও, বাড়িতে চলে যাও। সালাবা আনসারী চললেন জঙ্গলের পথের দিকে। পাহাড়ের উপরে যে পাহাড়ের সাইডে একটা গুহার মুখের ধারে, সেখানে বসে বসে ডুকরে ডুকরে কান্নাকাটি করছে আল্লাহ পাকের দরবারে সিজদায় লুটিয়ে পড়ে। আল্লাহ, আমি আপনার সালাবা জীবনে একটা গুনাহ করে ফেলেছি। আল্লাহ, আপনি যদি আমাকে মাফ না করেন, ক্ষমা না করেন, আমি সালাবা ধ্বংস হব, বরবাদ হব। আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করেন। কাঁদছে আল্লাহ পাক, আমার এই গুনার জন্য আপনি যদি আমাকে জাহান্নামী বানিয়ে দেন, ও রব্বুল আলামিন, আমি সালাবা সহ্য করতে পারবো না, আমি সালাবা সহ্য করতে পারবো না। আল্লাহ পাক, আপনি আমাকে ক্ষমা করেন, আপনি আমাকে মাফ করে দেন, কেননা কঠিন জাহান্নামের আগুন আমি সালাবার সহ্য করবার মতন ক্ষমতা নাই। ও আমার ভাইজান বাবাজিরা, যা সালাবা আনসারী কান্নাকাটি করেন, কিন্তু দেখতে পাওয়া গেল যে আদের মায়ের